রুটি তৈরি করার এমন একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব, মিনিটের মধ্যেই আপনারা 10টা রুটি তৈরি করে নিতে পারবেন। এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, চলুন তাহলে আজকে টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্ট থাকে, বাচ্চাদেরই হোক কিংবা বড়দের, দেখা যায় প্যান্টের গাডা লাগানোর পরও দড়ি লাগানো থাকে, অনেক সময় টানাটানির কারণে দড়িটা একদিক থেকে এইভাবে খুলে যায়, ভেতরে ঢুকে যায়, বারবার আমাদের দড়িটা পরাতে লাগে, অনেক সময় বিরক্তও বোধ হয়ে যায়। তাই বারবার দড়ি পরানোর আর কোনো রকম ঝামেলা থাকবে না। শুধু প্যান্ট নয়, সায়ার ক্ষেত্রেও আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি সূচ, সুতো। আর যদি আপনাদের বাড়িতে সেলাই মেশিন থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, সেলাই মেশিনের সাহায্যেও এই কাজটি করতে পারেন। সূচ সুতোর সাহায্যে কি করব, এই যে প্যান্টের যে গার্ডারটা আছে, গার্ডারের সঙ্গে এইভাবে দড়িটাকে আমাদের একটু সেলাই করে দিতে হবে। এইভাবে যদি গার্ডারের সঙ্গে আমরা দড়িটাকে একটু সেলাই করে নিতে পারি, তাহলে দেখবেন আমাদের আর কিন্তু দড়ি যে ভেতরে ঢুকে যায় সেই সমস্যাটা আর হবে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। বারবার দড়ি পরানোর যে ঝামেলা, সেটা আর কিন্তু আর ভোগ করতে হবে না। আমাদের বাড়িতে যে সূচের কৌটোটা থাকে না, দেখা যায় সূচের কৌটোর মধ্যে সূচ সুতো আমরা এইভাবে রেখে দিই, সুতোগুলো কি হয়, জড়িয়ে পেঁচিয়ে যায়, একটার সঙ্গে আরও একটি সুতো এইভাবে জড়িয়ে পেঁচিয়ে গেলে দেখা যায় যে সমস্যাটা হয়, যে বেশ কিছুটা সুতো ছিঁড়ে ফেলে দিতে লাগে, এমনকি সুতোর মাথা সহজে খুঁজে পাওয়া যায় না। তাই ছোট্ট এই একটি কাজ করতে পারেন, সুতোর মাথাও সহজে খুঁজে পাবেন, আর সুতোগুলো জড়িয়ে পেঁচিয়ে গিয়ে নষ্ট হবে না, আর এর জন্য আপনাদের অনেকটা সুতো ফেলে দিতে লাগবে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে জিনিসটা থাকে সেটা হলো সেলোটেপ। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সেলোটেপ। কী করব, সুতোটাকে খুব ভালো করে পেঁচিয়ে নেব, সুতোর মাথা যেখানে আমরা রাখবো, সুতোর মাথার জায়গাটায় আমাদের সেলোটেপ এইভাবে লাগিয়ে রাখতে হবে। প্রত্যেকটা সুতোর মাথাতেই এইভাবে যদি আমরা সেলোটেপ লাগিয়ে রেখে দিই, তাহলে কোনোভাবে সুতোগুলো জড়িয়ে পেঁচিয়ে যাবে না, সুতোগুলোও নষ্ট হবে না। যখন প্রয়োজন সেলোটেপটা এইভাবে খুললে সুতোর মাথাও পেয়ে যাব, আর সুতোটাও খুব সুন্দরভাবে আমাদের গোছানো থাকবে। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি এই টিপসটি আপনাদেরও কিন্তু কাজে আসবে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে বটিতে আমরা সবজি কেটে থাকি, এই ধরনের বটি, ছুরি, কাঁচি প্রত্যেকের বাড়িতেই থাকে। আমরা সবজি, মাছ, ফল এই ধরনের জিনিসগুলো কেটে থাকি। অনেক সময় কি হয়, এই ধরনের বটিতে দেখা যায় ধার চলে যায়, জং ধরে যায়, কাটতে পারি না, তখন আমরা দোকানে নিয়ে গিয়ে অনেকটা টাকা পয়সা খরচা করে আবার ধার দিতে লাগে। তাই বাড়িতেই আপনারা ধার দিতে পারবেন, টাকা পয়সাও খরচ করতে হবে না, সেই সঙ্গে বটির জংটাও চলে যাবে। মাসে একদিন বা 15 দিনে একদিন এই কাজটি আপনারা করবেন। সামান্য পরিমাণ আমি এখানে বটির ওপর নুন নিয়ে নিয়েছি, আর পুরনো একটি তালা নিয়ে নিয়েছি। নুন আর তালাটা দিয়ে এইভাবে দেখুন আমি বটিটাকে ঘষতে থাকছি। এইভাবে যদি আমরা কিছু সময়ের জন্য বটিটাকে ঘষে নিই, বটির ওপরে যে জং পড়ে না, দেখা যায় আমরা সবজি কাটি, সবজির কষটা লেগে থাকে, সেটাই জং হিসাবে মানে জং ধরে যায় বটিতে। এইভাবে ঘষলে বটির জংটা নুনের কারণে খুব সহজেই উঠে যাবে, কারণ নুন দানা দানা হওয়ার কারণে নুন এখানে স্ক্রাবের কাজ করবে। এইভাবে আপনারা বটির জংটাকে সহজেই পরিষ্কার করে নিতে পারেন। তারপর দেখুন আমি একটি কাপড় দিয়ে, এখানে ভেজা কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। প্রথমে আমাদের বটিটা একেবারে কালো হয়ে গেছিলো, আমি উল্টো সাইড পরিষ্কার করে নিই। আমি আপনাদের এক সাইড এখানে পরিষ্কার করে দেখাচ্ছি, এই দেখুন একেবারে পরিষ্কার, আর উল্টো সাইড দেখুন একেবারে কালো হয়ে গেছে জং ধরে। এবার আমরা কিভাবে ধার দেব, এইভাবে আমাদের উল্টো সাইডও পরিষ্কার করতে হবে। ধার দেওয়ার জন্য তালা নিয়ে নিয়েছি, তালাটাকে একটু বাঁকা করে ধরে নেব, বাঁকা করে ধরে তালাটা দিয়ে এইভাবে ঘষতে থাকবো। আর এইভাবে ঘষলেই দেখা যাবে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আমরা বটির ধারটা করে নিতে পারি। আমাদের বাড়িতে যে এই ধরনের পেনগুলো থাকে না, অনেক সময় কি হয় জানেন, পেনের কালি শেষ হয়ে যায়, তখন আমরা কি করি, এই ধরনের পেনগুলোকে ফেলে দিই। পেনগুলো ফেললেও আপনারা ঢাকনাগুলোকে কিন্তু ভুল করেও ফেলবেন না, পেনের ঢাকনাগুলো পেনের থেকেও কিন্তু মূল্যবান। তাই কিভাবে আমরা এই ঢাকনাগুলোকে ব্যবহার করে হাজার হাজার টাকা বাঁচাতে পারি, চলুন তাহলে দেখে নিই। সবগুলো পেনেরই আমার কালি শেষ হয়ে গেছে। আমাদের বাড়িতে অনেক সময় হয় প্রচুর জামা কাপড় আমরা কেচে দিই, আর সেই জামা কাপড়গুলো শুকানোর জন্য আমরা দড়িতে যখন বেলি, হয়তো এক্সট্রা ক্লিপ থাকে না। আর দেখুন এক্সট্রা ক্লিপ কিনতে গেলে আবার টাকা খরচা হয়, কারণ এক্সট্রা ক্লিপ তো আর প্রত্যেক দিন ব্যবহার হয় না। তাই এই যে হাওয়া
দিলে অনেক সময় কি হয়, দড়ির থেকে জামা কাপড়গুলো নিচে পড়ে যায়, নোংরা লেগে যায়, আবার আমাদের ধুয়ে ধুয়ে সেটা পরিষ্কার করতে লাগে। তাই পেনের যে ঢাকনাগুলো আছে সেগুলোকেই কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। আর এইভাবে ঢাকনাটা যদি আমরা লাগিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের জামা কাপড়গুলো যতই হাওয়া দিক না কেন কোনোভাবে পড়েও যাবে না, খুব সুন্দরভাবে শুকাবে। এমনকি এক্সট্রা আমাদের কোনো রকম ক্লিপ কেনার প্রয়োজন পড়বে না। এর ফলে আমাদের টাকাটাও কিন্তু বেঁচে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। রান্নাবাড়ি করতে গেলে প্রেশার কুকারে অনেক সময় দেখা যায় কি হয়, ডাল তরকারি এইভাবে না সিটি ওঠার সময় বেশ কিছুটা অংশ মানে সিটির সঙ্গে বের হয়ে আসে, এর ফলে ঢাকনাটা এরকমভাবে নোংরা হয়ে যায়। আর এই ঢাকনাটা যদি আমরা পরিষ্কার করতে যাই অনেকটা সময় ধরে আমাদের কি করতে লাগে, মাজা ঘষা করতে লাগে। এই মাজা ঘষা করলেও নর্মাল স্কচব্রাইট দিয়ে দেখবেন এই যে প্রেশার কুকারের হ্যান্ডেলের কোনায় কোনায় এই জায়গাগুলো সহজে পরিষ্কার করা যায় না। তাই আমাদের বাড়িতে যে ওষুধের খালি প্যাকেট থাকে সেই ধরনের খালি প্যাকেটগুলো নিয়ে নেবেন। ফয়েল পেপারের হয়, মজবুত হয়, শক্ত হয়। এই ধরনের ফয়েল পেপার দিয়ে যদি আমরা একটু খোঁচা দিই খুব সহজেই কিন্তু আমাদের যে সামান্য পরিমাণও নোংরা লেগে থাকে ঢাকনায় সেটা উঠে পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই আগে আপনারা জল দিয়ে একটু ভিজিয়ে রাখবেন। আমি কিন্তু 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এইভাবে একটু ঘষে নিয়েছি। এবার চলুন জল দিয়ে আমি ধুয়ে দেখাই। এই দেখুন কোথাও কিন্তু এক ফোঁটাও আমাদের নোংরা লেগে নেই, আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। অনেক সময় কি হয়, আমাদের রুটি তৈরি করার পর আটা মাখা দেখা যায় বেঁচে যায়। বেঁচে যাওয়া আটা মাখাটাকে কি করি আমরা, কোনো কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু সেই বেঁচে যাওয়া আটা মাখা যদি 2-3 দিন থাকে না, আটাটার ওপরে এরকম শক্ত হয়ে পাপড়ির মতো জমতে থাকে। আর এটা দিয়ে যদি রুটি তৈরি করা যায়, রুটি ভালো লাগে না খেতে। আর তাই এই আটাটাকে একেবারে ফ্রেশ আটার মতো কিভাবে আমরা করে নিতে পারি। আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে প্রেশার কুকার থেকে 5-6 চামচ মতো প্রেশার কুকারে জল দিয়ে দিন, বেশি জল দেবেন না। এখানে প্লাস্টিকের পাত্রে আটাটা রয়েছে বলে এখানে আমি একটি স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। স্টিলের পাত্রের মধ্যে আটাটাকে দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কি করব, ঢাকনাটা আটকে নেব। ঢাকনাটা আটকে প্রেশার কুকারটাকে কিছু সময়ের জন্য এখানে আমি বসাবো। সিটি তোলার দরকার নেই, 10 সেকেন্ড 40 সেকেন্ড মতো হলেই দেখবেন একটা আওয়াজ হবে, তখনই বন্ধ করে দিন। তারপর আপনারা ঢাকনাটা খুলে আটাটা বের করে নিন। ঢাকনাটা খুলে আমি আটাটা বের করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর আটাটা আমাদের নরম টাটকা ফ্রেশ আটার মতো হয়ে গেছে। এবার যদি আমরা রুটি তৈরি করি, রুটিটা খেতেও ভালো লাগবে আর ওপরে শক্ত ভাবও কিন্তু চলে গেছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমরা যখন শাড়ি পরি, চুড়িদার, ওড়না ব্যবহার করি, অনেক সময় সেফটি পিনের সাহায্যে পিন করে থাকি। কি হয় সমস্যা, সেফটি পিনের সাহায্যে পিন করলে অনেক সময় দেখা যায় সেফটি পিনের মধ্যে আমাদের কাপড় ঢুকে যায়, আর খুলতে গেলে সেফটি পিনটা টান লাগে, যার কারণে অনেক সময় কাপড় ছিঁড়ে যায় আর আমাদের অনেকটা টাকাই লোকসান হয়। তাই সেফটি পিনের তো অবশ্যই আমরা পিন করব, কিন্তু পিন করার আগে ছোট্ট একটি কাজ করে নিলেই আর কখনোই এই সমস্যাটা দেখা দেবে না। কি করতে হবে চলুন তাহলে আমরা দেখে নিই। এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ এখানে করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতে মহিলারা টিপ ব্যবহার করি। এখানে আমি একটি টিপ নিয়ে নিচ্ছি। সেফটি পিনের মধ্যে আমি কি করব, এইভাবে একটি টিপ পরিয়ে দেব। এই যে দেখুন এইভাবে টিপটা আমাদের পরিয়ে দিতে লাগবে। তারপর এই সেফটি পিনটা দিয়ে যদি আমরা পিন আপ করি, আর কখনোই কিন্তু শাড়ির মধ্যে বা চুড়িদার ওড়নার মধ্যে সেফটি পিন ঢুকবে না। এর ফলে আমাদের জামা কাপড় যে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আর হবে না। ভালো লাগলে ট্রাই করবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের প্রেশার কুকার কিন্তু থাকে। এখানে দেখুন আমি বড় একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এই ধরনের 5 লিটারের প্রেশার কুকারগুলো খুব ভারী হয়, এমনকি এটার সাহায্যেই আমরা খুব সহজেই একটি কাজ করে নিতে পারি, যে কাজটা আমাদের প্রত্যেক দিন করতে লাগে, অনেকটা খাটনির বলে মনে হয়। বা হাতের কাছে যদি না থাকে ব্যালন চাকি, ব্যালন চাকির থেকে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা রুটি বেলে নিতে পারবেন। এখানে আমি রুটি বেলার জন্য থালা ব্যবহার করছি, আপনারা কিচেন স্ল্যাবে ওই কাজটি করতে পারেন। নিয়ে নিতে হবে প্রেশার কুকার। প্রেশার কুকারের তলাটা পরিষ্কার করে নেবেন। প্রেশার কুকার যেহেতু ভারী হয়, প্রেশার কুকার দিয়ে হালকা করে একটু চাপ দিলে রুটি মেকারে যেরকম রুটি তৈরি হয় না, প্রেস করলে চাপ দিলে ঠিক সেরকমভাবেই আমাদের রুটি তৈরি হয়ে যাবে। কোনো রকম বেলা ঝামেলা থাকবে না, এমনকি কোনো রকম শক্তির প্রয়োজন পড়বে না। হালকা একটু চাপ দিন, এই দেখুন কত সুন্দর পারফেক্ট রুটি আমাদের তৈরি হয়ে যাবে, একদম গোল। আর অবশ্যই এখানে আটাটা একটু নরম করে মাখবেন, অতিরিক্ত শক্ত করে নয়। তাহলে এইভাবেই ব্যালন চাকি ছাড়া ব্যালন চাকির থেকেও দ্রুত তাড়াতাড়ি রুটি আপনারা বেলে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করবেন।